হাই ফ্রেন্ডস, সবাই ভালো আছেন তো? আপনারা যাতে সুস্থ, সুন্দর, সুখী এবং সুরক্ষিত থাকেন সেজন্য এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই নিয়ে এলাম। তো বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপর্ণা। ভাবুন, হাটে বাজারে নিজের পাড়া প্রতিবেশীর মধ্যে আপনাকে সবাই দেখছে আর মুচকি হাসি হাসছে, আপনি বিরক্ত হচ্ছেন আর কারণ খুঁজেই পাচ্ছেন না। তো কেমন লাগবে আপনার? হ্যাঁ বন্ধুরা, সারা পৃথিবীর কোথাও না কোথাও এরকম দুর্ঘটনা ঘটে চলেছে আজও। দুর্ঘটনা কেন সবাই জানুন। প্লিজ আপনারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা এই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিনই আপলোড করে থাকি আমার চ্যানেলে নতুন নতুন মোবাইল টিপস, টেক টিপস সংক্রান্ত ভিডিও। আশা করি এগুলো আপনাদের অনেক কাজে আসবে। এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো আইকন থাকে ওটাতে ক্লিক করুন, তাহলে আমি আমার চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা ওটাতে ক্লিক করে ভিডিওটি একদম প্রথমেই দেখতে পাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনি কি জানেন বা আপনারা কি জানেন যে আপনার একান্ত ব্যক্তিগত গোপন ফটো, ভিডিও, তথ্য পাবলিকের মধ্যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া মারফত পৌঁছে যেতে পারে? হ্যাঁ, কেউ কেউ হয়তো জানেন। আজ জানাবো খুব সহজ হলেও কঠিন সত্য। তো ইমো থেকে আপনারা অজান্তে বদনাম হতে পারেন। আপনার মুখ লুকোবার কোনো জায়গাই থাকবে না। তো বিভিন্ন কারণে খুব সহজেই আমরা আজকাল এক্সপোজ হয়ে যেতে পারি। টিনেজার থেকে বৃদ্ধ সবাই বেশি ইমো নির্ভর, তাই ইমোতে বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার সম্মান যাতে বাজারের আলু, পটল, টমেটো না হয়ে যায় সে বিষয়ে সাবধান থাকুন, সতর্ক হন এবং সচেতন হন। এ বিষয়ে আমার আরও ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে ভালো লাগলে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে যেটা আলোচনা করব, তো আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে যদি আপনারা ইমো লিখে সার্চ করেন, তো আমরা সাধারণত দুটো ইমো অনেক ইমো থাকে। তো সেখানে আমরা যেটা বেশি ব্যবহার করি, একটা অরিজিনাল ইমো আর একটা হচ্ছে ইমো বিটা। তো অরিজিনাল ইমো অ্যাকাউন্ট যেটা আমরা ইউজ করি, সেখানে অরিজিনাল ইমো অ্যাকাউন্টটা যদি আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটা যদি আমরা অন্য কোনো ডিভাইসে সাইন ইন করতে যাই, সেখানে একটা কোড লাগে আমাদের। সেই কোড দিয়ে ভেরিফাই করলে ফোন নাম্বারটা, তবেই কিন্তু সেখানে আমরা সাইন ইন করতে পারি। কিন্তু এখন বর্তমানে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইমো বিটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ইমো বিটা, এই অ্যাপ্লিকেশানটি আমরা জানতাম এতদিন পর্যন্ত যে খুব ফেসিলিটি পাওয়া যাচ্ছে এর থেকে, কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। ইমো বিটাতে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টটা যদি আপনি অন্য কোনো মোবাইলে সাইন ইন করতে যান, তো সেখানে কোনো কোড লাগছে না, অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাচ্ছে। এটা খুব সমস্যার একটা জিনিস। তো তাহলে আপনার ইমো বিটা অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড লিস্টে যারা থাকবে বা প্রোফাইলে যারা থাকবে, বা যদি কেউ আদার্স আপনার ওই নাম্বারটা জেনে থাকে যে আপনার ওই নাম্বারে ইমো বিটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, তো সেখানে সে ইচ্ছে করলেই, যদি তার কোনো খারাপ উদ্দেশ্য থাকে, সে ইচ্ছে করলেই কিন্তু ওই অ্যাকাউন্টটা ইউজ করতে পারে। তো বুঝতেই পারছেন, আপনার ইমো অ্যাকাউন্ট যদি অন্য কেউ ইউজ করে, সে তো ভালো খারাপ উদ্দেশ্যে তার মতো নিজের মতো করে সেটাকে ব্যবহার করতে পারে এবং সেটা আমাদের পক্ষে ভীষণ ক্ষতিকারক, ভীষণ বিপদের একটা জিনিস। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আপনারা ইমো অ্যাকাউন্ট কেউ সাময়িকভাবে করে, তারপরে আর প্রয়োজন হয় না, সেখানে আমরা কি করি, আমরা ইমোটাকে আনইনস্টল করে দিই। কিন্তু আপনারা কখনোই এটা করবেন না। আপনাদের যখন প্রয়োজন হবে না, আপনারা ইমো অ্যাকাউন্টটাকেই ডিলিট করবেন। আবার যখন ব্যবহার করবেন, মনে করবেন, তখন আবার নতুন করে ক্রিয়েট করবেন, সেটাই সবচেয়ে ভালো। নাহলে সবাই জানবে আপনার ওই অ্যাকাউন্টটা চালু রয়েছে এবং কেউ যদি আপনার ওই অ্যাকাউন্টটা ইউজ করতে যায়, সে কিন্তু খুব সহজেই অন্য ডিভাইসে সেটা সাইন ইন করতে পারবে। তো আজকের আলোচনার বিষয় এটাই ছিল যে ইমো বিটা যে অ্যাপ্লিকেশানটা আমরা ইউজ করি, সেখানে যারা অ্যাকাউন্ট করেছেন বা যাদের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট কিন্তু অন্য ডিভাইসে যে কেউ সাইন ইন করে নিতে পারে খুব সহজেই। তো দেখুন, আপনারা যদি এটা না করতে চান, তাহলে ইমো বিটা, তো আপনারা এখানে যদি আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, তো এখানে 3 লাইন রয়েছে, 3 লাইনের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন, এখানে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনাদের এখানে ইমো অ্যাকাউন্ট সেটিংস রয়েছে। তারপরে দেখুন ডিলিট ইওর ইমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে নাম্বারে অ্যাকাউন্টটা খোলা রয়েছে ওই নাম্বারটা দেবেন। দিলে এখানে একদম ডান দিকে দেখুন স্ক্রিনের উপরে ডিলিট ফাংশনটা আছে, ওটা লাল হয়ে যাবে, ওখানে ক্লিক করলেই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি মনে করি যে আপনারা যদি ইমো ব্যবহার করেন তো খুবই ভালো, অরিজিনাল ইমোটাই ব্যবহার করবেন, ওটাই সবচেয়ে সেফ এবং নিরাপদ আমাদের জন্য। তো ইমো বিটাতে যে সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে, তো এটা ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে যাদের ইমো বিটা অ্যাকাউন্ট রয়েছে, তারা যদি এটাকে ব্যবহার করতে না চান, তো আপনারা আনইনস্টল করে দেবেন অ্যাপ্লিকেশানটিকে। তার আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই ডিলিট করবেন। তো আজকে ছিল এই পর্যন্তই এই আলোচনা। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো কাজে আসলে প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটিকে। আপনাদের জন্য এত পরিশ্রম করে থাকি, একটা লাইক তো আশা করতেই পারি। তো লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, এবং প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিনই দেখতে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। ওকে, বাই বন্ধুরা।